চলে যেতে হবে এইখান থেকে। এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে। একটা কাহিনী দিয়া বুঝাই, দেখি বুঝে আসে কিনা। হাদিসের কাহিনী, কোনো কিতাবের না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। সোনার টাকা ছিল। একদিন এক মেয়েকে নিয়ে এসে কামরায় ঢুকায় বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, তুই অপেক্ষা কর। যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকছে তো দেখতেছে এক কোনায় বসা অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে, ও মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই তো সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি। লেনদেন তোর সাথে ফাইনাল হইলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া বলতেছে, বোন, এখন পর্যন্ত তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তারপরেও যদি তোর এই অবস্থা হয় তো আমার কিফিলের কালকে কি হবে? আমি কিফিলের কালকে কি হবে? টাকার বস্তা তোকে দিয়া দিলাম বোন, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিব না, কিন্তু একটা অনুরোধ করব বোন, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে গেটে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আসেন আমরো, এখন সুযোগ একটাই আছে, দুটাই আমাদের হাতে আছে, আর কোন সুযোগ আমাদের হাতে নাই। আর চিল্লানোর সুযোগ আছে, চিল্লায় কোনো কাজ হবে না। আজকে আল্লাহ নারাজ, আপনি আমাকে বুঝাইতে পারবেন না। আমি যদি ফিলিস্তিন না দেখতাম তাহলে আপনাদের সাথে আমিও যোগ দিতাম, কিন্তু আমি ফিলিস্তিন 14 বছর আগে চোখে দেখছি। 14 বছর আগে ফিলিস্তিনের মাটি বলবে এই লোকটা আমাদেরকে দেখা গেছিল। অহংকার করে বলতেছিলাম, সমস্ত মাকামাত আমার দেখা আছে। ফিলিস্তিনে কি লুকায় রাখছে আল্লাহ সব আমার দেখা আছে। আমি অহংকার করে বলতেছিলাম, আল্লাহ জানে। বিদায় যোগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে চিল্লায়া, আমার মিলে না যোগ বিয়োগ। আমার তো মন এটা মানতেই চায় না যে ওইখানে বোমা ফাটে, তো ফাটে কি করে? কিন্তু পরক্ষণে আল্লাহই জবাব দেয়, তাখাইয়ুলান, মনের ভিতরে জবাব ডালে যে তুই তো চোখে দেখা আসছ, তুই তো দুনিয়া ঘুরতেছ তার দেখতেছ, বল মুসলমান মুসলমান রইল কোথায়? মুসলমান মুসলমান কোত্থেকে রইল? रोह रह गया रस्म आजा रोहे बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো আছে, মুয়াজ্জিন তো আছে, কিন্তু বেলালের মতো ব্যথা কার দিলে আছে? মুয়াজ্জিন তো আছে, আজান তো আছে, কিন্তু বেলালি সুর তো আছে। এক একজনে বেলালি সুর দিয়ে স্টেজ তো কাঁপায়, চোখে তো দেখি, কিন্তু বেলালের মতো ব্যথা কার কাছে আছে? এটা আমাকে বলে। বেলালের মতো ব্যথা কার কাছে আছে? বেলালের মতো ব্যথা তো কারো কাছে নাই। সব তো আছে, বেলালের মতো ব্যথা তো নাই। আজকে মুসলমান তো মুসলমান নাই। যদি থাকতো তাহলে 14 তারিখ উদযাপিত হয় কি করে? 31st নাইট উদযাপিত হয় কি করে? আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, আমেরিকায় দেখছি আমি 14 তারিখ, কিন্তু বাংলাদেশের মতো গ্রামগঞ্জ শহর, প্রত্যেকটা অলি গলি, প্রত্যেকটা বাড়ি, যুবক যুবতী যতটুক মাতাল হয় এতটুক মাতাল হইতে আমি কোথাও দেখি নাই।
রব্বে কাবার কসম, আমি আমেরিকাতে দেখি নাই। আমি আমেরিকা একবার যাই নাই। আমেরিকা যেতে আমার বেশি সময়ও লাগে না, শুধু এয়ারপোর্ট যায় টিকিট নিলেই হবে, আল্লাহর মেহেরবানি। এই জন্য বলতেছি এখন সুযোগ আমাদের হাতে একটাই আছে, দুটাই সুযোগ আছে। সর্বপ্রথম সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। তওবার চেয়ে বড় কোনো জিনিস নাই। চলেন কি করি? রাজি তওবা করতে? রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় আর একটা বাকি আছে আমাদের, আর একটা যদি করতে পারি, সেটা হলো আজকের থেকে যদি 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি। পড়বেন? পড়বেন? বানাইলো আপনাকে কুদরতি হাত দিয়া, বানাইলেন না হুকুম দিয়া। সব বানাইলেন হুকুম দিয়া, আর আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন কুদরতি হাত দিয়া। সব বানাইলেন 2 অক্ষর দিয়া, আপনাকে আমাকে বানাইলেন কুদরতি হাত দিয়া। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি, সব 6 দিনে কমপ্লিট, আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। যাকে কুদরতি হাত দিয়া বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, ও চলবে আল্লাহর বিরুদ্ধে। শ্রেষ্ঠত্বের মুকুট কে দিছে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শুধু শ্রেষ্ঠত্ব তো দেন নাই, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন, সবচেয়ে সৌন্দর্য। বরং বলা যায় কোরআনে হাত রাইখা কোন সৃষ্টিকে আল্লাহ সৌন্দর্যের ছোঁয়াই দেয় নাই। সৌন্দর্য যেটা বলে ওটা মানুষকেই ছোঁয়া দিছে, আর কাউকে দেয় নাই। শুধু মানুষকেই সৌন্দর্যের ছোঁয়া দিছে। ও চলবে ইচ্ছা মতো। শুধু সৌন্দর্য তো দেন নাই, মানুষের চেয়ে সুন্দর গঠন তো কাউকে দেন নাই। নাইলে 4 কসম খায়া কেন বলবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, ও ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ও আল্লাহর বিরুদ্ধে চলে তো চলে কি করে? মন মতো চলে তো চলে কি করে? একটু বিবেক দিয়া বোঝেন না? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়া এবং তার সমস্ত ভান্ডার সহ যাদের হাতে উঠায়া দিলেন। দুনিয়াটা কাদের হাতে উঠায়া দিছে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আদ-দুনিয়া খুলিকনা লাকুম। পুরাটা দুনিয়া ভান্ডার সহ সমস্ত সম্পদ সহ আমাদের হাতে উঠায়া দিলেন, কোন সৃষ্টির হাতে উঠাইলেন না। আমাদেরকে আধিপত্য দিয়া দিলেন, মালিক বানায়া দিলেন। আমরা এটার মালিক, আমরা এটা ব্যবহারের যোগ্য, আমরাই ব্যবহার করতেছি। ও আবার ইচ্ছা মতো চলে কি করে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন? আরে একটু বোঝেন না? শুধু এখানে তো শেষ না, এরকম গণাইলে সারা রাত্র চলে যাবে, গণাইতে পারবো, সিরিয়ালে ঢেল লাগায় দিতে পারবো। কিন্তু যে বোঝে অল্পতেই বোঝে, যে না বোঝে হায় হায় ইশারাই বোঝে। এই জন্য আর যে না বোঝে ও মিনারা দেখেও বোঝে না। আল আকিলু ইয়াকফি বিল ইশারা, ইশারা দিলেই বোঝে। নাইলে যুবক চলবে এরকম, ইচ্ছা স্বাধীনতা না দিলে, যৌবন যাকে দিলেন ও চলবে ইচ্ছা মতো। যৌবনের দাম কত যুবক বলো না? কলিকাতা হারবালে পাওয়া যায় না? ও যুবক বলো না কেন তোমরা? কলিকাতা হারবালে পাওয়া যায়। মডার্ন তাও না, চাইনিজ তাও না, আমেরিকান তাও না। যৌবনের দাম কত? আরে বলো না যুবক, যৌবনের দাম কত? সমগ্র জগতের সম্পদ যদি ধন সম্পদ একদিকে রাখা হয়, সমগ্র জগতের, আর যুবকের যৌবন একদিকে রাখা হয়, যুবকের যৌবনের দাম বেশি।
অমূল্য রত্ন দিল। কে দিল? ইচ্ছা স্বাধীনতা না দিলে আল্লাহর বিরুদ্ধে ওর মন মতো চুল কাটবে, 31st নাইট উদযাপন করবে, আর আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না। ডাকলেও বলবে আমার কাজ আছে। এটা কি পসিবল? কে ডাকে? আরে কে ডাকে? শুধু আল্লাহ ডাকে নাকি? একটু আগে তো শুনাইলাম আল্লাহ ডাকে শুধু, সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। ও আসে না তো আসে না কি কইরা? ইচ্ছা স্বাধীনতা দেশে দেখেই তো আজকে টাকাওয়ালা টাকা পাইতে দেরি, ইচ্ছা মতো চলতে দেরি করে নাই। শিক্ষিত আমার তো যুগ বিয়োগে মিলে না যে যেই ব্যক্তি শিক্ষিত হইল ও আল্লাহর থেকে দূরে হয় কি করে? ওকে শিক্ষা নেওয়ার মেধা কে দিল? আরে কে দিল? প্রবাদ বাক্য তো বলে গাছে ফল আসলে ঝুঁকা যায়। ওর তো উচিত ছিল সারাদিন আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। মালিক তুই যদি আমাকে মেধা না দিতি তো আমি বিসিএস ক্যাডার হইতে পারতাম না, আর বিসিএস ক্যাডার যদি না হইতাম তো মালিক আমি এত উচ্চ পদে উঠতে পারতাম না। ও মালিক তুই যদি আমাকে মেধা না দিতি তো আমি পিএইচডি করতে পারতাম না, আর পিএইচডি যদি না করতে পারতাম তো আমি উচ্চ মর্যাদায় উঠতে পারতাম না। ওর তো সারাদিন আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা, সেজদা দিয়ে পড়া থাকা দরকার ছিল। ও আল্লাহর থেকে দূরে যায় তো যায় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না। টাকা আল্লাহ টাকা পায় আল্লাহর থেকে দূরে সরে কি করে? কোরআন তো বলে আগনা ও আফকার, ধনী তো আমি বানাই। যখন ওকে আল্লাহ ধনী বানাইলো, অথচ মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। আল্লাহ তো এইটাই বলে আমা কুন্তা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, তুই কোত্থেকে কাটবি? ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওলা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওলা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তোর কাছে ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, শুধু 4টা পা, হাত পাও তুমি নাড়াচাড়া করতে পারতে, আর কিচ্ছু পারতে না। আমা কুন্তা সগীরা, তুমি কি ছোট ছিলে না? আমা কুন্তা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? আমা কুন্তা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? ফালা তা'লামুনা শাইআ, কোরআন বলে কিচ্ছু জানতে না, কিচ্ছু। এই জন্যই আজকে আল্লাহ দেখাইতে শুরু করছেন। আজকে বহুত মানুষের বাচ্চা আসে কিন্তু কাঁদে না। যখন 1 সপ্তাহ না কাঁদে তো ডাক্তারের শরণাপন্ন হয়, আর ডাক্তার বলে চলো মেডিকেলে, কিন্তু নিয়ে আইসো বান্ডেল কয়েকটা, 5টা 7টা নিয়ে আইসো, তাইলে কাঁদবে, এর আগে কাঁদবে না। আর আগে তো আল্লাহ কুদরত দিয়া কান্না শিখায়া দিতেন। আল্লাহ নিজেই বলতেছে আল্লাম তুকাল বুকা, তুই মার পেটে আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই।
জমিনে পা রাখতে দেরি, আমি কান্না শিখাইতে দেরি করি না, তুই বাহির হয়ে একটা চিৎকার দিস, তো এটা কান্না ছিল না। তাইলে আল্লাহ কি ছিল? কয়টা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। আল্লাহ জাদুর বাঁশি মানি, আল্লাহ বলে জাল তুলা কাহানা না, তোর জন্য আমি আপনজন, মা বাবা আপনজন, দাদা দাদি নানা নানি আপনজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি। কিন্তু ওই সমুদ্রে তরঙ্গ উঠবে, তো উঠবে কি কইরা? তুফান না আসলে তো তরঙ্গ ওঠে না। তো তোকে কান্না দিছি, তুই কাঁদতে দেরি, সবার ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করে নাই। জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে কান্নাটা পর্যন্ত আমি শিখিয়ে দিছি। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। ইচ্ছার স্বাধীনতা যদি না দিতেন, সম্ভব ছিল না। রব্বে কাবার কসম। কিন্তু ছোট একটা দাবি আল্লাহর, বেশি না, ছোট একটা দাবি। আমি শেষ জায়গায় চলে আসছি। ছোট একটা দাবি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, মুসলমানের যে দুরবস্থা, আপনারা মনে হয় মুসলমানের দুরবস্থা স্বীকার করেন না, ঠিক না? আমার তো যোগ বিয়োগে মিলে না, আপনাদের মিলে কিনা দেখি।